আসসালামু আলাইকুম। তো আপনারা কি কাজটা করবেন? আপনারা মনে করেন যে অভাব-অনটন দূর করার জন্য যেই কাজটা করতে হবে, সকল অভাব-অনটন আপনাদের দূর হয়ে যাবে। টাকা-পয়সার সব অভাব দূর হয়ে যাবে। আপনারা ঋণ পরিশোধ করতে পারবেন। সেই ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে করে দিবেন। এজন্য টেনশন, ডিপ্রেশন আপনারা করবেন না। কি করবেন? দৈনিক আপনি প্রতিদিন সকালবেলায় সূরা ইয়াসিন পাঠ করবেন এবং রাতের বেলায় সূরা ওয়াকিয়া পাঠ করবেন বেশি বেশি, ঠিক আছে? তাহলে দেখবেন অতি দ্রুত আপনার অভাব অনটনগুলি দূর হয়ে যাবে। বুঝছেন? এগুলি কিন্তু বানোয়াট কথা নয়, কোরআন এবং হাদিসে আছে বলেই আমি আপনাদেরকে বলছি। আপনাকে যদি কেউ জাদু মন্ত্র করে, ব্ল্যাক ম্যাজিক করে, তাহলে আপনি কি করবেন? ৫ ওয়াক্ত নামাজ তো পড়বেনই দৈনিক। ৫ ওয়াক্ত নামাজ পড়বেন। ৫ ওয়াক্ত নামাজের সুন্নত গুলো যে আছে, আপনি ওই ৫ ওয়াক্ত নামাজের সুন্নত গুলি বেশিরভাগ আপনি সূরা ফালাক এবং সূরা নাস দিয়া পাঠ পড়বেন, ঠিক আছে? এবং আয়াতুল কুরসিও পাঠ করবেন। আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস দিয়া আপনি নফল নামাজ এবং সুন্নত নামাজগুলি পড়বেন। দেখবেন জাদু মন্ত্র আপনাকে কিচ্ছু করতে পারবে না ইনশাল্লাহ। এরপরও যদি জাদু মন্ত্র হয়ে যায় তাহলে তো আমি আছি ইনশাল্লাহ, আল্লাহ পাকের রহমতে। আপনারা যোগাযোগ করবেন। যদি কোনো জায়গায় প্রচুর পরিমাণে বিষাক্ত সাপ বিচ্ছু থাকে আপনার আশেপাশে এবং এই সমস্ত সাপ বিচ্ছুগুলোকে দূর করতে হবে, এমনটি যদি হয়ে থাকে, তাহলে আপনি কি করবেন? শিখে রাখুন ভালো করে এবং ভিডিওটা শেয়ার করেন যাতে সবাই শিখতে পারে। আমি কিন্তু আপনাদেরকে ফ্রি শিখাই দিই। অনেক কবিরাজ আছে বিভিন্ন সময়ে মনে করেন আসল জিনিসটা শিখাইতে চায় না, বুঝছেন? তো আমি এর জন্য আপনাদেরকে ফ্রি শিখাই দিচ্ছি। সাপ বিচ্ছুর উপদ্রব্য যদি খুব বেশি থাকে তাহলে আপনি কি করবেন? ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিরিল কাফিরিনা আমহিলহুম রয়দা। এটা ৭ বার পাঠ করে ২ হাত একসাথে করে ৭টা তালি দিবেন। দেখবেন সাথে সাথে আশেপাশ থেকে আপনার সাপ বিচ্ছুগুলো চলে যাবে। আপনাকে যদি কেউ ব্ল্যাক ম্যাজিক করে, জাদু টোনা, জাদু মন্ত্র করে থাকে, আপনি অসুস্থ হয়ে থাকেন, আপনাকে জাদু মন্ত্র করা হয়েছে, এমনটি যদি হয়ে থাকেন, তাহলে আমি আজকে যেই বিষয়টা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, আপনিও ভিডিওটা শেয়ার করে দিবেন এবং নতুন দর্শক হয়ে থাকলে পেজটি ফলো করে দিবেন, সবাই যাতে শিখতে পারে। সওয়াবের নিয়তে, নেকির নিয়তে আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। অবশ্যই অলরেডি যেই এই ভিডিওটা দেখবেন, সওয়াবের নিয়তে ভিডিওটা শেয়ার করে দিবেন, ঠিক আছে? তো এই জন্য আপনি কি করবেন? আপনাকে যদি জাদু মন্ত্র করা হয়ে থাকে ৭ বার সূরা ফাতিহা পাঠ করবেন, ঠিক আছে? ১১ বার সূরা নাস পাঠ করবেন, ১১ বার সূরা ফালাক পাঠ করবেন, ১১ বার সূরা ইখলাস পাঠ করবেন, ১০ বার দুরূদ শরীফ পাঠ করবেন এবং ১০ বার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন, ৭ বার আয়াতুল কুরসি পাঠ করবেন এবং ৭ বার সূরা জিনের প্রথম ৫ আয়াত পাঠ করবেন, ঠিক আছে? এবং ৭ বার পাঠ করবেন আয়াতে কুতুব। আপনার যত জটিল কঠিন জাদু মন্ত্র হোক না কেন, 100% গ্যারান্টি সহকারে ৪০ দিনের মধ্যে আপনি এই সমস্ত বিষয়গুলো পাঠ করে ফু দিয়ে পানি পরে রাখবেন, পানিটা খাইবেন। ৪০ দিনের মধ্যে সকল ধরনের জাদু মন্ত্র সবকিছু ছারখার হয়ে যাবে ইনশাল্লাহ। আজকে আপনাদেরকে চমৎকার আমলটা আমি আপনাদেরকে শিখিয়ে দিলাম। এই জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন সবাই, যাতে সবাই শিখে ফেলতে পারে। হ্যাঁ, কোনো মানুষ যদি অভাব অনটন দূর করতে চায়, গায়বী ভাবে আল্লাহ পাকের ভান্ডার থেকে সে ধনী হতে চায়, তাহলে সেই ব্যক্তির কি করতে হবে? ইয়া ওয়াহাব দৈনিক ৫০০ বার করে পাঠ করবেন, আগে পরে ১০ বার করে দুরূদ শরীফ পাঠ করতে হবে। তাহলে সকল অভাব অনটন অতি দ্রুত দূর হয়ে যাবে ইনশাল্লাহ। কেউ যদি আল্লাহ পাকের পক্ষ থেকে গায়বী ভাবে হালাল রিজিকের মাধ্যমে ধনী হতে চায়, টাকা পয়সার অভাব অনটন দূর করতে চায়, তাহলে সেই ব্যক্তি যেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম দৈনিক ৫০০ বার পাঠ করে একই টাইমে। এই আমলটা নিয়মিত করে যেতে হবে। কেউ যদি অভাব অনটন দূর করতে চায়, তাহলে দৈনিক ২০০ বার করে ধনী হওয়ার জন্য, টাকা পয়সার সকল অভাব অনটন দূর করার জন্য দৈনিক ২০০ বার করে ইয়া গনিয়্যু ইয়া মুগনিয়্যু এটা পাঠ করবেন এবং এটা পাঠ করার আগে এবং পরে ১০ বার করে দুরূদ শরীফ পাঠ করবেন, ১০ বার করে আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। কেউ যদি ফজর এবং মাগরিবের নামাজের পরে আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ ৮ বার পাঠ করে, তাহলে রাত এবং দিনের মধ্যে সেই ব্যক্তি যদি মারা যায়, তাহলে জান্নাতের সকল ৮টি দরজাই তার জন্য খোলা থাকবে, অর্থাৎ সে মারা গেলেই সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে। ফজর এবং মাগরিবের নামাজের পরে ৭ বার করে আল্লাহুম্মা আজিরনি মিনান নার যদি পাঠ করেন, তাহলে রাত এবং দিনের ২৪ ঘন্টার মধ্যে যদি আপনি মারা যান, তাহলে জান্নাত আপনার জন্য ওয়াজিব হবে এবং জাহান্নামের সকল দরজা আপনার জন্য বন্ধ থাকবে। প্রতিদিন ফজর এবং মাগরিবের নামাজের পরে যদি বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা আসমিহি
সেই ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম 3 বার করে পাঠ করেন। রাত এবং দিনের 24 ঘন্টায় আপনার উপর কোনো বিপদ আসবে না ইনশাআল্লাহ।